শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে আবারও বড় সড় নাম চরম বিপাকে রাজ্যের হেভি ওয়েট মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির পর আবারও বড় মন্ত্রীর নাম সামনে। আবারও নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম জড়ালো রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। রাজ্যের কারা মন্ত্রী এবার কারাগারে ঢোকার মুখে। গ্রেপ্তার করতে পারে ইডি, যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা নিয়োগ দুর্নীতিকাণ্ডে, কারণ আদালত তাকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে এবং ইডিকে যে কড়া নির্দেশ দিয়েছে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে সমন জারি করতে হবে। যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে এফআইআর দায়ের করে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে ইডি। যখন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা চরম বিপাকে, ঠিক সেই মুহূর্তে রাজ্যের মন্ত্রীর সম্পত্তির পরিমাণ সামনে। কত কোটি টাকার মালিক রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, অবশেষে প্রকাশ্যে এলো সম্পত্তির পরিমাণ। কোটি কোটি টাকার মালিক চন্দ্রনাথ সিনহা। নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে গিয়ে রাজ্যের মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কাঁড়ি কাঁড়ি নগদ টাকা এবং তদন্তে রাজ্যের মন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাওয়া গেছে কোটি কোটি টাকা। সেই টাকা কোথা থেকে এলো, সেই টাকার উপযুক্ত কোনো নথি দিতে পারেনি রাজ্যের মন্ত্রী, এমনই কিন্তু দাবি ইডির। এই টাকার উৎস কি? এই টাকা কি নিয়োগ দুর্নীতিকাণ্ডের কালো টাকা? এর কোনো সঠিক হিসেব দিতে না পারায় রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে কড়া অ্যাকশন শুরু করে দিয়েছে ইডি এবং নিয়োগ দুর্নীতিকাণ্ডের চার্জশিটে নাম রয়েছে রাজ্যের মন্ত্রী। এছাড়াও নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে। সেখানেও কিন্তু অনুমতি দিয়ে দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। তার পরপরই কিন্তু আজ আদালতের কড়া নির্দেশে রীতিমতো ছোটাছুটি শুরু রাজ্যের মন্ত্রী। চরম অস্বস্তিতে রাজ্য সরকার। চন্দ্রনাথ সিনহা যে কোনো মুহূর্তে কিন্তু ইডি কড়া অ্যাকশন নিতে পারে। আর তার মধ্যেই কিন্তু অবশেষে প্রকাশ্যে এলো রাজ্যের মন্ত্রী সম্পত্তির পরিমাণ। 2011 সালের নির্বাচনী হলফনামা অনুসারে তার ঘোষিত মোট সম্পদের পরিমাণ ছিল 75,53,842 টাকা এবং দায় ছিল 5,37,000 টাকার। 2016 সালের বিধানসভা নির্বাচনে সময় তার হলফনামা অনুসারে তার সম্পদ লাফিয়ে বেড়ে দাঁড়ায় 1,62,36,458 টাকা এবং কোনো দায় ছিল না। এর 5 বছর পর 2021 সালের নির্বাচনের সময় দেওয়া হলফনামা অনুসারে তার সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়ায় 4,34,11,414 টাকা, অর্থাৎ 4 গুণ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। আর যে সময়ের মধ্যে তার সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে এই 4 গুণ, সেই সময়ের মধ্যেই কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডের সবথেকে বড় ঘটনা ঘটেছে। চাকরি বিক্রি হয়েছে, কোটি কোটি টাকার খেলা চলেছে। আর সেই মুহূর্তেই কিন্তু 2016 থেকে 2021 5 বছরে রাজ্যের মন্ত্রীর যে সম্পত্তির পরিমাণ বেড়েছে 4 গুণ। 1,62,36,458 টাকা থেকে তার সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে 4,34,11,414 কোটি টাকা। এবারও কিন্তু কোনো দায় ছিল না, অর্থাৎ 2011 থেকে 2021 মধ্যে তার মোট সম্পদের মূল্য 75 লক্ষ টাকা বেড়ে 4,34,00,000 হয়েছে। অঙ্কের হিসেবে মোট সম্পদের মূল্য বেড়েছে 3,58,57,572 টাকা। আর সব থেকে বেশি বেড়েছে লাস্ট 5 বছরে। ওপরে যে পরিসংখ্যান তা বোলপুর কেন্দ্রের তৃণমূলের 3 বারের বিধায়ক এবং রাজ্যের কারা ও ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার, আপাতত যার বিরুদ্ধে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার খাড়া ঝুলছে। এর আগেই ইডি তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল, যদিও রাজভবন থেকে অনুমোদন না পাওয়ায় আদালত তা গ্রাহ্য করেনি। তবে এবার রাজ্যপাল সিবি আনন্দ বোস তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি দিয়েছে। ইতিমধ্যেই চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছে ইডির বিশেষ আদালত। আগামী 12 সেপ্টেম্বরের মধ্যে
তাকে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শাসক দলের একাধিক শীর্ষ কর্তা ব্যক্তিদের সঙ্গে নাম জড়ায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। এর আগে একাধিকবার তার বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। সেই সময় তার বাড়ি থেকে নগদ উদ্ধার হয়েছিল 40 লক্ষ টাকা। সেই টাকার হিসেব তিনি দিতে পারেননি বলে জানিয়েছে ইডি। এছাড়াও তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। 1.5 কোটি টাকার অস্বচ্ছ লেনদেন হয়েছে বলে অভিযোগ ইডির তরফ থেকে। জানা গেছে, তদন্তকারীরা অনুমান করেছেন 2016 থেকে 2021-এর মধ্যে তার অ্যাকাউন্টে এই টাকা জমা পড়েছে দফায় দফায়। 2016 এবং 2021-এ তার দেওয়া দুটি হলফনামা যাচাই করলে সাদা চোখে দেখা যাবে এই দুই বিধানসভা নির্বাচনের মধ্যে তার সম্পত্তির বৃদ্ধি হয়েছে 2,71,74,956 টাকা। চলতি বছরের 21শে জুলাই তাকে তলব করা হলেও তিনি সেই তলব এড়িয়েছিলেন। তবে আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে তলব করা হয়েছিল 25শে জুলাই। সেবারও তিনি যাননি ইডির দপ্তরে। পরপর দুবার তলব এড়ানোর পরই তৎপর হয় ইডি। মন্ত্রীর কাছে তার সম্পত্তির নথি চেয়ে পাঠিয়েছিল ইডি। মন্ত্রী এবং তার পরিবারের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত তথ্যের নথি চাওয়া হয়েছিল। গত বছর 22শে মার্চ চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি। দীর্ঘ 14 ঘন্টা ধরে ওই দিন চলে তল্লাশি। ওই দিন 41 লক্ষ টাকার নগদ উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে জানা যায় এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই খবর প্রকাশিত হয়। আরও জানা যাচ্ছে, বলাগড়ের অধুনা বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীদের হাতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত থাকার সূত্র মিলেছে মন্ত্রীর বিরুদ্ধে। কুন্তলের বাড়ি তল্লাশি চালানোর সময় একটি রেজিস্টার উদ্ধার হয়। সেখান থেকেই কুন্তল ও চন্দ্রনাথের যোগাযোগের সূত্র পাওয়া যায় বলে অনুমান। অভিযোগ, অযোগ্যদের নিয়োগের বদলে তিনি মোটা টাকা কমিশন নিয়েছেন। তল্লাশির দিন মন্ত্রীর বোলপুরের বাড়ি থেকে আটক করা হয় একটি মোবাইল এবং বেশ কিছু জমির দলিল। রাজভবন থেকে অনুমতি আসার পরে এই বিষয়ে বিচার প্রক্রিয়ায় গতি আসবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এই অনুমতিতে তৃণমূলের অন্দরেও যে অস্বস্তি আরও বাড়ছে তা কিন্তু সন্দেহ নেই। সূত্র অনুসারে আপাতত আগাম জামিন নেওয়াই এখন প্রধান লক্ষ্য রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। কারণ রাজভবন আজকের অনুমতির পর এবার তার সামনে আর কোনো বিকল্প রাস্তা খোলা নেই এবং এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডের মাঝেই কিন্তু এবার চরম বিপাকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির পর রাজ্যের হেভি ওয়েট মন্ত্রী আবারও কিন্তু গ্রেপ্তারির পথে। রাজ্যের কারা মন্ত্রী কিন্তু এবার কারাগারে ঢুকতে চলেছে, এমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহল। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি এবার যাবেন হাইকোর্টে গিয়ে আগাম জামিনের আবেদন করবেন, এমনই কিন্তু খবর উঠে আসছে। হাইকোর্ট কি জামিন দেবে নাকি ইডি পদক্ষেপ নেবে তার আগে কি হতে চলেছে? চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে সমন জারি করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।